কেমন আছেন সবাই? চলে এসেছি অনেকদিন পর নতুন একটি ভিডিও নিয়ে। আর এই চারিদিকটা দেখুন কেমন সবুজে ভরে উঠেছে। আর ২-১ দিন বৃষ্টি হওয়াতে গাছগুলো যেন নতুন করে প্রাণ কুড়িয়ে পেয়েছে। আর এই রাস্তাটা দিয়ে সকাল বিকাল হাঁটতে কিন্তু বেশ ভালো লাগে, নিরিবিলি আর দুদিকে সবুজে ঘেরা, সত্যি খুব ভালো লাগে। আর এখানে ছোটো ছোটো কাশফুলগুলো বেশ হাওয়ায় দোলে, এটা দেখতেও বেশ সুন্দর লাগে। চলুন এবার বাড়ির দিকে যাওয়া যাক। বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে দেখি বাবা সকাল সকালে এই নারকেল পাতার খিলগুলো বের করতে বসে পড়েছে। আর নারকেল পাতার খিলগুলো বের করলে ভালোই ঝাঁটা তৈরি করা হয়ে যায়। আর বাবা যেহেতু স্ট্রোক করার জন্য বাঁ হাত সাইডটা পড়ে গেছিলো, তাই বাঁ হাতে সেভাবে জোর পায় না, কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে দেখি ভালোই বের করে ফেলছে। সত্যি স্ট্রোক জিনিসটা সত্যি খুব ভয়ানক। এই কিছুদিন আগে আমাদের পাশের গ্রামে এক কাকা হঠাৎই স্ট্রোক করে মারা গেলেন। আজ দুপুরে যদিও তার আশমুক্তি রয়েছে। ওই কাকাটি সকালবেলায় উঠে বাথরুমে যায় আর তখনই স্ট্রোকটা করে। ভাবলে কেমন লাগে বলুন? মানুষটা নিজেও জানে না যে আমার একটু পরেই মৃত্যু হবে, কিংবা পরিবারের মানুষজন যাকে দেখলো যে ঘুম থেকে উঠে বাথরুমের দিকে যাচ্ছে, সে একটু পরে আর শরীরে প্রাণ থাকবে না। এগুলো সত্যি ভাবলেই যেন কেমন চোখে জল চলে আসে। এই যে বাড়ির সামনে এই জমিতে প্রচুর শাক হয়েছে, তাই ছেলেপেলেকে ডাক দিলাম যে তোরা একটু শাকগুলো তুলে দে। তো ওদেরকে বলাতে ওরা দেখি সহজেই চলে আসলো, আর ওরা শাক তুলতে লেগে পড়েছে। প্রথমে চিনতে পারছিল না কোনগুলো তুলবে, তো আমার কাছে শুনছিল যে কোনগুলো শাক। তো আমি দেখিয়ে দেওয়াতে দেখি ভালোই তুলছে। ৩-৪ রকমের শাক আছে, তো এগুলো তুলে পেঁয়াজ রসুন দিয়ে ভাজা করলে ভালোই লাগে খেতে। আর এই শাকগুলো আজকে না তুললে আর তোলা হবে না, কারণ বাবা বলছিল একটু পরে এই জমিতে চাষ দিয়ে দেবে। তাই ভাবলাম যে একটু তুলেই নিই, আর এরকম শাক তো সবসময় পাওয়া যায় না। আর এই যে আমরা দেখেছেন, পাশের এক বাড়ি থেকে আমরা পেরে নিয়ে চলে এসেছি। এই বছরে এখনও পর্যন্ত আমড়ার ডাল খাওয়া হয়নি, জানেন তো। আর এটা হচ্ছে মিষ্টি কুমড়ার ডগা। আজকে মিষ্টি কুমড়ার ডগা দিয়ে বাটা মাছের ঝোল করব। আপনাদেরও দেখাবো রান্নাটি। অল্প মশলার ওপর রান্নাটি বেশ ভালো হয়। কখন কার মৃত্যু হয় সে কথা কেউ বলতে পারে না। তাও দেখুন আমরা রাগ অভিমানে কত পরিচিত মানুষের সঙ্গে কথা বলা বন্ধ করে দিই, বা কোনো কারণ ছাড়াই কথা বলা বন্ধ হয়ে যায়, আর ধীরে ধীরে সম্পর্কগুলো যেন নষ্ট হয়ে যায়। আমার তো মাঝে মাঝে মনে পড়ে ছেলেবেলায় স্কুলে যে বন্ধুকে ছেড়ে এক মুহূর্তে থাকতে পারতাম না। কতক্ষণ স্কুলে গিয়ে মনে সব কথা বলবো বলে অপেক্ষা করতাম, সে বন্ধু এখন শুধু ভার্চুয়াল বন্ধু। এখন কথা দরকার ছাড়া হয় না বললেই বলা চলে। কত কষ্টে একটা মানুষ একটা সুসম্পর্ক অর্জন করি আমরা, আর কথা না বলে আমরা সেই সম্পর্কটাই হারিয়ে ফেলি আস্তে আস্তে। কত ছোট আমাদের জীবন, কত মূল্যহীন আমাদের রোজকার চাওয়া পাওয়াগুলো, দুঃখ, রাগ, ক্ষোভ, মান, অভিমান, এইসবের শেষ নেই। গল্প করতে করতে ডালটি হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নেব। মানুষ চলে গেলে কয়দিনই বা মানুষ তাকে মনে রাখে বলুন? সাধারণ মানুষ তো বাতাসের মতন। বাতাস যেমন উষ্ণ হয়ে হালকা হয়ে উপরে উঠে যায়, পার্শ্ববর্তী বাতাস তখন সেই শূন্যস্থান পূরণ করতে ছুটে আসে, ঠিক সেই রকমই। আর এই মাছ ভাজার সময় কড়াই আর তেল দুটো ঠিক মতন গরম না হলে মাছগুলো ঠিক মতন ভাজা হয় না, তাই আজকে ভালো মতন গরম করে নিয়েছি। আগের দিন ঠিক মতন খেয়াল করিনি, তাই অনেকগুলি মাছ নষ্ট হয়ে গেছিলো। নষ্ট বলতে নষ্ট ঠিক বলবো না, মাছগুলো আর আস্তে আস্তে ছিল না, ভেঙে গেছিলো বা কড়াইয়ের সঙ্গে আটকে গেছিলো। আমাদের জীবন থেকে সময় অনেক কিছু কেড়ে নিয়েছে, হয়তো আরও নেবে। তাই তো ভাবি যতদিন বেঁচে আছি যেসব মানুষের সাথে সম্পর্ক হয়েছে তাদের কাউকে আর বাদ দিতে ইচ্ছে করে না। মনে হয় কথা থাকুক, এই মায়ার পৃথিবীতে সম্পর্ক থাকুক জীবনের হিসেবের খাতায়। এখানে সব কাটাকুটি করে রেডি হয়ে গেছে, আর শাকগুলো আলাদা রেখেছি, কারণ শাকগুলো একটু পরে দেবো, তাই শাকগুলো আলাদা করে রেখে দিয়েছি। তেলের মধ্যে প্রথমে কালো জিরা ফোড়ন দিয়ে দেবো, আর কালো জিরা ফোড়ন দেওয়ার পর আস্তে আস্তে তেজপাতা, শুকনো লঙ্কা, পেঁয়াজ এইসবই দেবো। আর বিশেষ কিছু মশলা নেই, হালকা আদা আর হালকা একটু জিরে গুঁড়ো দিলেই হয়ে যাবে। যারা একটু স্পাইসি খাবার এড়িয়ে চলতে চান কিংবা হালকা মাছের ঝোল খেতে চান, তাদের জন্য আমি বলবো এই রান্নাটি সত্যিই খুব ভালো, আর খেতেও খুব ভালো। কারণ এর আগে আমি একদিন করেছিলাম, তো তখন ভিডিওটা করা হয়েছিল না, তাই ভাবলাম আজকে একটু শেয়ার করি আপনাদের সাথে। আমাদের বাস্তবিক জীবনে দেখবেন কিছু কিছু সময় কেউ ধরুন আপনাকে ফোন করলো, কিন্তু হয়তো আপনি কোনো কারণে ফোনটা ধরতে পারলেন না, বা কোনো কারণে হয়তো পরে মিস কলটা দেখেও ফোনটা ব্যাক করতে পারলেন না। তখন আপনাকে যে ফোনটি করেছিল সে হয়তো ভাববে আপনি
মিস কল দেখেছেন অথচ তাকে ব্যাক করেনি। এই তখনই শুরু হয় মান অভিমান। আপনি কেন ব্যাক করেননি, ব্যাস সেও ফোন করা বন্ধ করে দেবে। সে হয়তো আর কোনো দিন আপনাকে আর ফোন করবে না। সে হয়তো ভাববে আপনি তাকে ইগনোর করছেন বা আপনি হয়তো তাকে ব্যস্ততা দেখাচ্ছেন, কিন্তু এসব কিছুই না। এই নিয়ে শুরু হয়ে যায় দ্বন্দ্ব। এটা তো একটা ছোটোখাটো ঘটনা, যদিও তেমন কোনো কিছু না, তবু এই নিয়েই মানুষের মধ্যে নানান রকম অশান্তি, রাগ, অভিমান এসব আমি দেখেছি অনেককেই। এই যে হালকা জল দিয়ে দিয়েছি আর জলটা ফুটতে শুরু করেছে, এবার আমি এখানে শাকটা দিয়ে দেব। গল্পে গল্পে দেখেছেন একটা কথা বলতেই ভুলে গেছি। প্রথমে যেহেতু স্ট্রোক দিয়ে কথা বলা শুরু হয়েছিল, কারণ স্ট্রোক তো বিভিন্ন কারণে হতে পারে, তাই আমাদের সকলেরই উচিত বাড়িতে বয়স্ক বাবা মা থাকলে সপ্তাহে অন্তত একবার প্রেশারটা চেক আপ করাতে, কারণ স্ট্রোক হাই প্রেশার থেকেই সম্ভবত স্ট্রোক বেশি হওয়ার সম্ভাবনা থাকে। তারপর তো কারো হাই প্রেশার থাকলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খেয়ে চলাই উচিত। ভাবলে কেমন লাগে বলুন, মুহূর্তের মধ্যে আপনার জীবনটাকে কেড়ে নিয়ে চলে যাবে। শাকগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে এই যে আমি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। যেহেতু আমি একটু ঝোল ঝোল নামাবো, তার জন্য একটু বেশি করে জল দিয়েছি। এবার জলটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। সিদ্ধ হতে থাক, ততক্ষণে বাইরে থেকে একটু ঘুরে আসি। দেখেছেন গাছটার কী অবস্থা করেছেন? দুদিন বাড়ি ছিলাম না, ছাগলে এসে পুরো গাছটা ভালো মতন খেয়েছে। প্রত্যেকটা ডালে ফুল ছিল, আর দেখুন কী অবস্থা, কিছু বলার নেই আর। এই গাছে দেখুন, এই গাছগুলোর একই অবস্থা, পাতাগুলো খেয়ে পুরো মুড়ো করে দিয়েছে। এটারও তো একদম বিচ্ছিরি অবস্থা করে ফেলেছে। চলুন দেখা যাক সিদ্ধ হলো নাকি। আলুগুলো সিদ্ধ হয়ে আসলে মাছগুলো দিয়ে দেবো। ঝোলের কালারটা দেখেছেন কী সুন্দর এসছে না? আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে এসছে। এবার মাছগুলো আস্তে আস্তে ঢেলে দেবো এর মধ্যে। কম তেল মশলায় সিম্পল একটি রান্না, কিন্তু খেতে লাগে অসাধারণ। আর নামানোর আগে হালকা একটু চিনি দিয়ে নেব। এই রান্নাটি কে কে খেয়েছেন বা কে কে জানেন, তাহলে কমেন্ট আমাকে কিন্তু অবশ্যই বলবেন। ব্যাস হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার রান্না তো হয়ে গেছে, এবার যাই পাশে বাড়ি কাকিকে একটু দিয়ে আসি, দেখি কাকি খেয়ে বলুক কেমন হয়েছে। রান্না বান্না করে নিজের সাথে ভালো লাগেই, কিন্তু যদি কেউ অন্য কেউ বলে যে রান্নাটি ভালো হয়েছে, তখন দেখবেন মনটা সত্যিই ভরে যায়। মনে হয় যেন না, রান্নাটি মনে হয় সত্যিই খুব ভালো হয়েছে। আর কাকিও খেয়ে বললো যে না, রান্নাটা সত্যিই খুব সুন্দর হয়েছে। রান্না বান্না করে যে ঘরে গিয়ে বসেছি, জানলাটা খুলে দেখি সবাই ভিড় জমিয়েছে। কিসের জন্য ভিড় জমেছে তাই ভাবলাম যে একটু গিয়ে দেখে আসি কি হয়েছে এখানটায়। চলুন দেখি, গিয়ে দেখা যাক কি হয়েছে এখানে। ওদেরকে জিজ্ঞাসা করতে বললো যে এখানে একটি তরমুজের গাছ হয়েছে। আসলে তরমুজের গাছ তো এদিকে সচরাচর দেখা যায় না, তাই গাছটা যখন আপনা থেকেই হয়েছে, তাই সেটা দেখে সবারই খুব ভালো লাগছে, আর সবাই বেশ ভিড় জমেছে দেখার জন্য। আর গাছটি দেখুন ভালোই হয়েছে কিন্তু, আর গাছটাতে ফুলও এসছে। সে ফুল এসছে ফল না ধরুক, গাছটাকে দেখেই যে একটা ভালো লাগা তৈরি হচ্ছে, এটা একটি অন্যরকম ভালো লাগা কাজ করে। তাছাড়াও দেখবেন বাড়ির আশেপাশে যখন আপনি কোনো গাছপালা হয়ে যায়, যেমন ধরুন উচ্ছে, কুমড়ো এইসব গাছগুলো হয়, তখন কিন্তু সত্যি ভালো লাগে। তবে ব্লগটি আজকে এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটা ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন।